আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা গুণগত রসায়নের পরমাণুর মূল কণিকা এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখুন, ফার্স্ট অফ অল আসি পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা কাকে বলে? পরমাণুর মূল কণিকা হচ্ছে মূল উপাদান স্বরূপে যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে। তাহলে পরমাণুর মূল কণিকা হচ্ছে কি? মূল উপাদান রূপে যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। পরমাণুর মূল কণিকার সংখ্যা কত? এদের সংখ্যা প্রায় 200-র মতো, কিন্তু এর সংখ্যা আরও ক্রমান্বয়ে বাড়ছে। তো পরমাণুর মূল কণিকার সংখ্যা আছে 200-র মতো, কিন্তু ক্রমান্বয়ে সংখ্যা বাড়তেছে। এখন আসি পরমাণুর মূল কণিকা কয় প্রকার? পরমাণুর মূল কণিকা 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী এবং হচ্ছে কম্পোজিট। স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। পরমাণুর মূল কণিকার সংখ্যা হচ্ছে 200-র মতো, কিন্তু এর সংখ্যা আরও বাড়ছে। এবং এই পরমাণুর মূল কণিকা 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী এবং হচ্ছে কম্পোজিট। এবং হচ্ছে স্থায়ী মূল কণিকা হচ্ছে কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং কম্পোজিট কণিকা হচ্ছে কি? আলফা কণা এবং ডিউট্রন কণা। এবং অস্থায়ী হচ্ছে কি? পাইওন, মিওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পজিট্রন এবং হচ্ছে গ্র্যাভিট্রন। আমি এটা আবার বলতেছি, পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 প্রকার। একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট মূল কণিকা। এবং স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এবং কম্পোজিট হচ্ছে 2টা। এটা হচ্ছে আলফা কণা এবং হচ্ছে ডিউট্রন কণা। এবং অস্থায়ী হচ্ছে পাইওন, মিওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পজিট্রন, গ্র্যাভিট্রন। এখন যদি বলে আমাকে যে অস্থায়ী পরমাণুর মূল কণিকা কয়টি, তাহলে কয়টি হবে? 7টি হবে। এবং স্থায়ী হচ্ছে 3টি এবং কম্পোজিট হচ্ছে 2টি। এখন এটা আমরা মনে রাখবো কীভাবে? মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আমরা স্থায়ী এবং কম্পোজিট মনে রাখবো এবং অস্থায়ীগুলো এমনিতে আমরা পেরে যাব। ফার্স্ট অফ অল স্থায়ী হচ্ছে কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টা আমরা সেই ক্লাস একেবারে ছোটো ক্লাস থেকে পড়ে আসছি, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো এই 3টার ভিন্নভাবে আমাদের বারবার পড়ার দরকার নেই। শুধু আমরা কম্পোজিট 2টা মনে রাখবো, একটা হচ্ছে আলফা কণা এবং হচ্ছে ডিউট্রন কণা। তাহলে আলফা কণা এবং ডিউট্রন কণা যদি মনে রাখি কম্পোজিট, তাহলে এমনিতেই আমরা অস্থায়ীগুলো পেরে যাব। তার অস্থায়ীগুলো হচ্ছে কি? পাইওন, মিওন, নিউট্রন, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পজিট্রন এবং গ্র্যাভিট্রন। এরপরে আসছে আমরা স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা ছিল কি? আমাদের ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। স্থায়ী মূল কণিকার আমরা ভর শিখব এবং প্রকৃত চার্জ এবং আপেক্ষিক চার্জ এবং আবিষ্কারক এবং সাল, এই 3টা জিনিস আমাদের শেখা খুবই দরকার। সো ইলেকট্রনকে প্রকাশ করা হয়ে থাকে ই দ্বারা, এবং প্রোটনকে প্রকাশ করা হয়ে থাকে পি দ্বারা, এবং নিউট্রনকে প্রকাশ করা থাকে ছোট হাতের এন দ্বারা। সো ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻28। ইলেকট্রনের ভর হচ্ছে কত? 9.1 × 10⁻8। এই ভরটা হচ্ছে কিন্তু আমাদের গ্রাম এককে। ভরটা হচ্ছে আমাদের গ্রাম এককে, বাট এটা যদি আমি কেজি এককে প্রকাশ করি তাহলে হবে কত? 9.1 × 10⁻31 কেজি। এবং প্রোটন হচ্ছে 1.673 × 10⁻24। প্রোটন হচ্ছে 1.673 × 10⁻24, এটাও গ্রাম এককে। বাট এটাকে যদি আমি কেজি এককে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 1.673 × 10⁻27 কেজি। এবং নিউটনের হচ্ছে 1.675 × 10⁻24। এটা যদি আমি কেজি এককে প্রকাশ করি সেটা হবে 1.675 × 10⁻27 কেজি। বাট এটা আমাদের একটু খেয়াল রাখা দরকার আছে, কারণ এটা হচ্ছে প্রোটনটা হচ্ছে 1.673 এবং নিউট্রনটা হচ্ছে 1.675। হচ্ছে ইলেকট্রনের চার্জ, প্রকৃত চার্জ হচ্ছে কত? -1.67 × 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। এবং প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটন আছে কত? 1.6 × 10⁻19 কুলম্ব।
নিউট্রন কি নিরপেক্ষ, তো চার্জ শূন্য, প্রকৃত চার্জ কত শূন্য, ইলেকট্রন হচ্ছে নিরপেক্ষ, প্রকৃত চার্জ শূন্য। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে কত -1, এবং প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1, এবং নিউট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে শূন্য। তারপর হচ্ছে ইলেকট্রন আবিষ্কারক, ইলেকট্রন আবিষ্কারক হচ্ছে কে, বিজ্ঞানী জে থমসন, বিজ্ঞানী জে থমসন আছে আবিষ্কারক, এবং এইটা কত সালে জে থমসন আবিষ্কার করে, 1897 সালে। ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন, এবং 1897 সালে তিনি এটা আবিষ্কার করেন। তারপর হচ্ছে প্রোটন, প্রোটন আবিষ্কার করেছে গোল্ডস্টাইন, এবং এটি তিনি আবিষ্কার করেন 1886 সালে, 1886 সালে তিনি আবিষ্কার করে থাকেন। তারপর হচ্ছে নিউট্রনের আবিষ্কার করছে বিজ্ঞানী চ্যাডউইক, এবং তিনি এটি 1932 সালে আবিষ্কার করে থাকেন। তারপর হচ্ছে আমরা মৌলের সাধারণ সংকেত। মৌলের সাধারণ সংকেত এই টপিকটার ভিতরে আমরা একটা মৌলকে কীভাবে প্রকাশ করা হয়ে থাকে সেটা সম্পর্কে জানব। আমরা যদি এক্স একটা মৌলের প্রতীক হয়, তাহলে এক্সের বাম পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়ন অথবা পারমাণবিক ভর। সেটা কি বলা থাকবে, নিউক্লিয়ন অথবা পারমাণবিক ভর, একে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং বাম পাশের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক অথবা প্রোটন সংখ্যা, একে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপর একটা মৌলের ডান পাশের উপরে প্লাস মাইনাস আকার যেটা থাকবে সেটা হচ্ছে চার্জ, প্লাস মাইনাস আকার যেটা থাকবে সেটা হচ্ছে একে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তারপর হচ্ছে ডান পাশের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা, একে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এক্সাম্পল স্বরূপ যদি আমরা দেখি যে অক্সিজেন 2-, এটা যদি দেখি আমরা, এটার ডান পাশের উপরে আছে কত 2-, সো এটা হচ্ছে কি চার্জ। ডান পাশের নিচে যদি দেখি এই জায়গায় তো 1 আছে, সো এই 1টা হচ্ছে কি আমার পরমাণুর সংখ্যা। এবং বাম পাশের উপরে যদি দেখি এই যে 18 আছে, 18 হচ্ছে কি আমার নিউক্লিয়ন অথবা পারমাণবিক ভর সংখ্যা। এবং যদি আমরা বাম পাশের নিচে দেখি সেটা আছে কত 8 আছে, 8 হচ্ছে আমার একটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা।